মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার আশঙ্কায় ইরান তার পশ্চিমাঞ্চলীয় আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যান স্ক্যাভিনোর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট নতুন করে ইরানের বিরুদ্ধে আসন্ন মার্কিন সামরিক অভিযানের জল্পনা উস্কে দিয়েছে। পোস্টটিতে একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ছবি ছিল। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে গত ফেব্রুয়ারিতেও একই ধরনের একটি পোস্ট শেয়ার করেছিলেন স্ক্যাভিনো, যার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। ধারণা করা হচ্ছে ইরানের উপর নতুন করে মার্কিন হামলা হতে পারে ২৪ ঘন্টার মধ্যেই, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে। তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলোতে সব ধরনের ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে। তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইস্পাহান ও ইয়াজদের বিমানবন্দর সহ সারা দেশে মাত্র ৮টি বিমানবন্দর চালু রয়েছে। এদিকে মার্কিন গণমাধ্যম CBS নিউজের খবরেও বলা হয়েছে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, যদিও ২২শে মে বিকেল পর্যন্ত হামলার সুনির্দিষ্টক্ষণ ঠিক করা হয়নি। একাধিক সূত্র জানিয়েছে সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দাদের কিছু সদস্য মেমোরিয়াল ডে উইকেন্ডের পরিকল্পনা বাতিল করেছেন। ইরানের সঙ্গে সংঘাত সম্পর্কিত ঘটনাবলী নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার সকালে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের ডেকেছিলেন বলেও খবর দিয়েছে এক্সিওস। ফলে ২৮শে ফেব্রুয়ারির মতন আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা জানাচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলো। এমন প্রেক্ষাপটে হজের এই মৌসুমে যুদ্ধের গতি প্রকৃতি কেমন হয় তাই নিয়ে শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে।